রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের সভাপতি এবং প্রফুল্ল চাকির প্রপুত্র শ্রী সুব্রত চাকি, মঞ্চে উপবিষ্ট বিপ্লবী পরিবারের সদস্যগণ, সমবেত সুধীমণ্ডলী। অ্যাকচুয়ালি আমি এখানে এসে কিছুটা তালগোল পাকিয়ে ফেলেছি, কারণ আমি যখন এয়ারপোর্ট থেকে আসছিলাম একটা কল্পনার জগতের মধ্যে দিয়ে আসছিলাম। মুরারি পুকুর বাগান বাড়ি, সেখানে প্রচুর গাছ থাকবে, ঝোপঝাড় থাকবে, বিপ্লবীরা যেখানে আত্মগোপন করে যেখানে নীরবে কাজ করত, আজকে সেখানে এসে দেখলাম চারিদিকে বহুতল বাড়ি, আর মাঝখানে একটা খালি জায়গা, সেটা একটা পার্ক। এটাই যদি মুরারি পুকুর বাগান বাড়ি হয়, তাহলে আমার মনে হয় সেই বাগান বাড়িটাকে নষ্ট করে আমরা বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করেছি। যদি এটা হয় যে এটা কলকাতা হেরিটেজ, এক ফালি জায়গা রেখে মুরারি পুকুর বাগান বাড়িকে আমরা বাঁচিয়ে রেখেছি, তাহলে হবে এটা ইতিহাসের সঙ্গে নির্মমতা। সেই জন্য আমি যখন এখানে এসে দেখলাম একটা আধুনিক পার্ক, বিবেকানন্দর একটা মূর্তি আর একটা স্মৃতিফলক, তখন আমার মনে হলো যে ক্ষয়িষ্ণু সমাজের এটা একটা প্রতিকৃতি মাত্র, যা আমাদের ইতিহাসের সঙ্গে কোনো মিল নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো না যে চলো মুরারি পুকুর বাগান বাড়ি দেখে আসি, যেখানে বিপ্লবীরা একসাথে কুচকাওয়াজ করত, বোমা তৈরি করত, যেখানে হানা দিয়ে সম্ভবত 2রা মে, যদি 1 মে 1908 সাল ক্ষুদিরাম বোসের জবানবন্দি গ্রহণ করা হলো, তার পরের দিনই মুরারি পুকুর বাগান বাড়িতে হানা দিয়ে উল্লাসকর দত্ত সহ সমস্তকে বিপ্লবীদেরকে গ্রেপ্তার করা হলো। আমি খুব পরিতাপের সঙ্গে বলছি, এর দায়ী আমরা এবং উত্তরদায়ীও আমরা, কারণ আমরা কলকাতা শহরের বুকে যত বিপ্লবীদের স্থান ছিল, আমরা নিচক লোভের বশবর্তী হয়ে সেগুলোকে আমরা একের পর এক নষ্ট করেছি। একটা জায়গা পড়ে থেকে কি হবে? তার থেকে যদি ফ্ল্যাট বাড়ি হয়, কোটি কোটি টাকায় বিক্রি হবে, তো সেইভাবে মুরারি পুকুর বাগান বাড়ি চলে গেছে। 2 পুলিশের প্রসঙ্গ আসলো, আমার মনে হয় ব্রিটিশ পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই। তখনও যা ছিল এখনো তাই আছে। ব্রিটিশ পুলিশও যা করেছে এখনকার পুলিশও ঠিক তাই করছে, শুধু ব্রিটিশের জায়গায় ইন্ডিয়ান হয়েছে। অর্থাৎ যদি ভারতবর্ষের মানুষরা সুশিক্ষায় সুশিক্ষিত না হয়, দেশের মাটির সঙ্গে নারীর টান অনুভব না করে, তাহলে পরে সেই দেশের কোনোদিন মঙ্গল সাধন হয় না। সেই দেশের কোনোদিন কোন অবস্থায় মঙ্গল সাধন হতে পারে না। প্রসঙ্গে আসে যে উল্লাসকর দত্ত অস্বাভাবিক মেধা সম্পন্ন ব্যক্তি। তিনি পড়াশোনায় এতটাই ভালো ছিলেন যে আজকের দিনে যদি ওরকম সন্তান আমাদের ঘরে থাকতো, আমরা গর্ববোধ করতাম। আর তার রেজাল্ট নিয়ে, তার মেধাক নিয়ে আমরা অন্যের কাছে বলতাম, দেখো আমার ছেলে এত ভালো পড়াশোনা। সেই ব্যক্তি তাকে কলেজ আটকে রাখতে পারেনি, তাকে পরিবারের বাঁধন আটকে রাখতে পারেনি। তিনি কিন্তু সেই ঘুরে ফিরে বিপ্লবী কার্যকলাপে যোগ দিল এবং বোমা তৈরি করল, এবং সেই বোমাটিকে প্রথম
বিস্ফোরণ ঘটনা হলো, সেখানে একজন মারা গেলেন। তিনি হচ্ছেন কিন্তু হিসেবে দেখা গেলে প্রথম বিংশ শতকের শহীদ। অত্যাচার, জেলে কি ধরনের অত্যাচার হয়, সব অত্যাচারের সীমা অতিক্রম করে তার উপরে এত নৃশংসতায় সাথে তাকে ডিল করা হয়েছে যে তিনি একটি সময় পাগল পর্যন্ত হয়ে গেলেন। তাকে তার জন্য আমরা কি করতে পেরেছি? বাস্তবে আমরা তার জন্য কিছুই করতে পারিনি। স্বাধীনতা সংগ্রামের শেষ হয়ে যাওয়ার পরে 47 সালে যখন দেশ স্বাধীন হলো, তখন আমরা বিপ্লবীদের পরিবারদেরকে, বিপ্লবী যারা জীবিত ছিলেন তাদেরকে আমরা কোনোভাবেই আমরা সহযোগিতা করতে পারিনি। উল্টে কি দেখা গেছে যে ক্ষমতার বশবর্ত হয়ে যে কে কিভাবে বেনিফিটেড হবে সেই দিকে লোকে ঝুঁকে পড়েছে। সেই জন্য আমরা নতুন প্রজন্মকে দোষ দিই কি করে? দোষ তো আমাদের, দোষ আমাদের। কারণ এই নতুন প্রজন্মের কাছে আমরাই এই বিপ্লবীদের বীর গাথা পড়ি না। আমি যখন খুবই গ্রামের ছেলে, আমি সেখানে